ফুল টস অন ড্রাইভ লকেট ওয়েতে হাওয়ায় ভেসে সীমানার ওই পারে নুরুল হাসান সোহান তিনি কিন্তু ম্যাচটাকে বাঁচিয়ে রেখেছেন। 5 বল থেকে 20 রান প্রয়োজন হবে নাকি এরকম আর 2-3টা এরকম 2 থেকে 3টা বিগ শট করে কিন্তু রংপুর রাইডার্স বেশ ভালো ব্যালেন্সটা রেখেছেন। হাতটাকে ভাঁজ করেছেন, সামনের পাতাকে ক্লিয়ার করেছেন দুর্দান্ত ভাবে ডিপ মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা। এই একটু ওভার যেটার অপেক্ষায় ছিল রংপুর, কি করবে? অবশেষে ম্যাচকে হাতে তুলে দেওয়া হলো বলটা। ইনফর্ম ব্যাটার ওভারের প্রথম ওভারটা করেছিলেন, শেষ ওভারটা করছেন এবং পরের বলটিও কিন্তু সোহান চমৎকারভাবে বডি পজিশন তৈরি করেছেন। ফাইন লেগের উপর দিয়ে 4টি মারলেন, 4 বলে 16 রান অবশ্যই পসিবল। এবং এখানে কিন্তু শাহিন আফ্রিদি বা জাহানদার ডমিনেন্ট কোনো বলার নয়। মায়ার্স আমরা জানি অকেশনাল বল করে, বিভিন্ন সময় নতুন বলেই কাজটা ভালো করেন। আজকে কিন্তু লাস্ট ওভারে তাকে বোলিংয়ে নিয়ে এসেছেন ক্যাপ্টেন, সেই জায়গায় প্রথম 2 বলে 10টি রান নিয়ে কিন্তু ম্যাচটাকে এখনো বল থেকে 12 রানে অপরাজিত রয়েছেন তিনি। আবারও চালিয়েছেন মিড উইকেট, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে কিন্তু বল এক বাউন্সে চলে গেল সীমানার বাইরে। বরিশালের ট্রেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু একেবারে মুখে হাত দিয়ে বসে গেছেন। মিজানুর রহমান বাবুল তিনি কিন্তু আসলে খুবই চিন্তিত। পরপর 3 বলে 3টা বাউন্ডারি, 1টা 6, পরপর 2টো 4। নুরুল হাসান সোহান অন ফায়ার এবং তিনি কিন্তু এখন পর্যন্ত ম্যাচটা ছেড়ে দেননি, ডিফেন্ড করছেন। শেষ বলে হলেও রংপুর জিততে চায় সেটা কিন্তু এখনো তিনি ধরে রেখেছেন। মুশফিকুর রহিম সেই জায়গাটায় চিন্তার ভাঁজ কিন্তু তার কপালে। শেষ ওভারে এটাই ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে কিনা কাইল মায়ার্স খুব জোরে গতিতে বোলিং করতে পারেন না। অ্যাডভান্টেজটা ব্যাটারের এই জায়গাটায় তার স্টক পিচ এবং স্কোরের মধ্যে পার্থক্যটা খুব বেশি নাই। সো ব্যাটারের জন্য আইডেন্টিফাই করাটা খুবই সহজ, বিশেষ করে বল যখন পুরানো হয়ে গেছে। যাচ্ছেন কাইল মায়ার্স, প্রস্তুত নুরুল হাসান সোহান, রিজার্ভ ক্যাপটা ব্যবহার করেছেন। হোয়াট আ শট What a display of batting! নুরুল হাসান সোহান মনটাকে আপনি জয় করে ফেলেছেন। এই মুহূর্তে দর্শকরা কিন্তু একেবারে পাম্পড আপ। রংপুর রাইডার্সের ব্যাট আউটটা অনেক বেশি মাত্রায় লাইভলি হয়ে গেছে। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এটাকেই বলা হয় শেষ মুহূর্তের ফেলকি। 5 বল থেকে 22 সোহান, 2 বল থেকে 6 প্রয়োজন। রংপুরের টিম মিটিং চলছে, 3 ক্যাপ্টেন 4 ক্যাপ্টেন মিলেও বরিশালকে জেতাতে পারছেন কিনা, এক ক্যাপ্টেনের কাছে পরাজিত করতে পারছেন কিনা। সোহান কিন্তু এই মুহূর্তে পুরোপুরি দেখাচ্ছেন কেন তিনি এই মুহূর্তে করবেন। লাইটনিং 6 একেবারে বিদ্যুৎ বেগে বল চলে গেল সীমানার বাইরে এবং দেখার মতো বিশাল 6। গুঞ্জন চার মুখে হাসি, কারণ ম্যাচটা কিন্তু খুব ভালোভাবেই এখনো পর্যন্ত রংপুর রাইডার্স রয়েছে। 2 বল থেকে 6 রান। কাইল মায়ার্স আসছেন, এই বলটি যদি হাওয়ায় ভাসিয়ে বাউন্ডারি ক্লিয়ার করতে পারেন কিনা দেখা যাক। এক বল আগে ম্যাচটা জিততে পারে কিনা। ওখানে বলতে চমৎকার প্লেসমেন্ট, বল কিন্তু সীমানার দিকে যাচ্ছে। 4 যেটা বলছিলাম কাইল মায়ার্সের স্লোয়ার এবং স্টক পেসের মধ্যে পার্থক্য খুব বেশি নাই। নুরুল হাসান সোহান এবার 24টি রান নিয়ে ফেলেছেন এবং কি চমৎকার ক্যালকুলেটিভ ব্যাটিং তিনি করছেন দেখার মতো। সবশেষ যে পুশটা তিনি করেছিলেন কভার পয়েন্টের মাঝখান দিয়ে, সেটা ছিল মানে আই প্লেজেন্ট যাকে বলে। কাইল মায়ার্স তিনি যাচ্ছেন শেষ বলটি করার জন্য, দৌড় শুরু করেছেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, খেলেছেন মিডল খেলার মধ্যে বিশাল জয়। রংপুর রাইডার্স শেষ বলে এসে তারা ম্যাচটা জিতে নিল 3 উইকেটে। অসাধারণ ম্যাচ, সিলেট পর্বে প্রথম এক্সাইটিং ম্যাচ যেটা শেষ ওভারের শেষ বলে ডিসাইড হলো। রংপুর রাইডার্স তারা কিন্তু কামব্যাক করেছে, বারবার পিছিয়ে পড়েও বারবার ফিরে এসেছে ম্যাচে এবং শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান 1 ওভারে 30 রান নিয়ে অসাধারণ একটা ম্যাচ ফিনিশ করলেন। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি জীবনে কি করতে চান, আপনার জীবনে ব্যর্থতা এসেছে, আপনি পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছেন, আপনার জীবনে কিচ্ছু হবে না, আপনাকে আপনার বাবা মা বলেছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, আপনি তাদেরকে নুরুল হাসান সোহানের এই 1 ওভারের ব্যাটিং দেখিয়ে দিতে পারেন। জীবনে সবকিছু সম্ভব যদি ডেডিকেশন থাকে, ডিটারমিনেশন থাকে, নিজের প্রতি বিশ্বাস থাকে, নিজের স্কিলের প্রতি বিশ্বাস থাকে। নুরুল হাসান সোহান, ও ইউ বিউটি, দুর্দমনীয়, একদম আউটপ্লেড করে দিয়েছেন। 4 ক্যাপ্টেন মিলে 1 ক্যাপ্টেনের কাছে পরাজিত হয়েছেন। রিমেম্বার দ্য নেম, সেই ক্যাপ্টেনের নাম নুরুল হাসান সোহান। ন্যাশনাল সিলেক্টর কিন্তু আমার পাশে বসে আছে। ফিনিশার কি আরেকজন বেড়ে গেল বাংলাদেশ। আনবিলিভেবল সোহানের বিশ্বাস, এই বিশ্বাসটাই তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। আমি কিন্তু শুরুতে বেশ 15 ওভারের সময় বলেছিলাম একটি ওভার, যে লাস্ট ওই ওভারটি কে করবে, এবং ওই ওভারটা যদি লাস্ট ওভার 20 রানও দরকার হয় হয়তো ম্যাচের সিনারিও ডিফারেন্ট হতে পারে। 26 রান সেটাও এনাফ না, 30 রান করে ফেলেছেন। আনবিলিভেবল। এবং সোহান অফসাইডের ফিল্ডারগুলো সব উঠিয়ে আনা হয়েছে, সেদিক দিয়ে 4 মারলেন। তারপরে তার স্কোরিং জোন একটু শর্ট অফ লেন, মিডিকেট, স্কোয়ার লেগ, এই জোনগুলো দিয়ে আমরা জানি 6-4 মারার ক্ষেত্রে
সোহান পারদর্শী, সেই কাজটা করেছেন। চমৎকার ব্যাটিং, এবং আমার মনে হয় যে বিপিএল এর ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ আমরা এই মুহূর্তে উপভোগ করলাম। 1 ওভারে 26 রান হতেই পারে টি-20-তে। সেই কাজটা সোহান এসেই শুরুতেই ব্যাটিংয়ে নেমে যেভাবে করলেন, আমরা সাধারণত দেখি একজন সেটেল ব্যাটসম্যান